নারায়ে তাকবীর প্রধান বক্তারা কবল আজকে আপনার পক্ষ থেকে নারায়ে তাকবীর প্রধান বক্তারা কবল প্রধান বক্তারা কবল শুভেচ্ছা আজকে আপনার পক্ষ থেকে শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সবাই বসে যান, সবাই বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات
والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা فمحمدنا هو سيدنا. فمحمدنا هو سيدنا. فالعز لنا لإجابته. اللهم হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع
خصاله سلوا খুলনা অঞ্চলের চুয়াডাঙ্গা জেলার দামুল হুদা উপজেলার হুদাপাড়া গ্রামবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সপ্তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইউনুস আলী, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান জনাব খলিলুর রহমান ভুট্টু সাহেব, আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস, আমার স্নেহধন্য মুফাসসির কোরআন মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে জামান, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্য বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন আমি কেমন আছি, তো আপনি ভালো, আমি কি খারাপ থাকবো নাকি? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতার মতো শ্রেষ্ঠ একটি নিয়ামতকে সাথে নিয়ে হাজারো কাজে ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখ কোটি সুজুদ শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা
যে জায়গায় বসে আছি এই মুহূর্তে এই জায়গায় হয়ে গেছে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে স্থানটা হয়ে গেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি বরকতপূর্ণ স্থান। এর কারণ হলো একটি, আমরা এই যে এত বিশাল আয়োজন করা হয়েছে, হাজার হাজার নারী পুরুষ মিলে প্রায় লাখের কাছাকাছি মানুষ যা আমরা একত্রিত হয়েছে, মূল আয়োজন কিন্তু একটা কিতাবকে নিয়ে। সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনটা কার কথা? সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? মহা সত্যবাণী কার? এই পৃথিবীর সকল কথার ভিতরে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যত কথা আছে সকল কথাই ত্রুটি, ভুল, সমস্যা, দুর্বলতা, অক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে কোনো প্রকারের দুর্বলতা, কোনো ত্রুটি, কোনো অপূর্ণতা, কোনো অক্ষমতা নেই। সম্পূর্ণ ত্রুটি মুক্ত, সংশয় মুক্ত হচ্ছে আল্লাহর বাণী, এই কোরআন কারীম। সম্মানিত হাজিরিন, আমরা এই কিতাবকে অনেকে শুধু ভাবি নামাজের জন্যই বুঝি এই কিতাবটা নাজিল হয়েছে। না, নামাজের জন্য, শুধু সালাতের জন্য এত বড় কিতাব নাজিলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব এর মধ্যে বলে দিয়েছেন। এই যে আমি মাইকে কথা বলছি, আগে কি মাইক ছিল? এই যে ক্যামেরা এসেছে, আগে কি ক্যামেরা ছিল? এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎ কি ছিল? না। বিমান এসেছে যশোরে, যেটা আসতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা, 20-25 মিনিটে চলে আসে মানুষ। এখান থেকে সৌদি আরবে চলে যায় মাত্র 4 থেকে 5 ঘন্টায়। এই দ্রুতগামী যানবাহন কি আগে ছিল? না। এই যে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে, এই প্রযুক্তির যে ডেভেলপ এসেছে, বিজ্ঞানের যে চরম উৎকর্ষ সাধন হয়েছে, এগুলো কি কোরআনের বাইরে কোনো? কোরআনে এগুলো আছে না নাই? সায়েন্স টেকনোলজি নিয়ে কথা আছে না নাই? এই যে বিমান, এই বিমান আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কারের 1,500 বছর আগে বিমানের তথ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলে দিয়েছেন। সূরা ফিলের মধ্যে তয়র শব্দ আছে না নাই? তয়রান আবাবিল, সেই বিমানটার নাম ছিল আবাবিল। জোরে বলে সুবহানাল্লাহ। মোবাইল আবিষ্কার হয়েছে, সূরাতুন নামলকে, সূরাতুন নাহালকে রিসার্চ করে। এমনই ভাবে গোটা পৃথিবী সকল ডেভেলপ, সকল জ্ঞান এবং বিজ্ঞানের মূল উৎসই হলো কোরআন কারীম। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই জ্ঞান এবং বিজ্ঞান থেকে কাছে না দূরে, সেই কোরআন থেকে আমরা কাছে না দূরে দূরে। এর মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, রসায়ন আছে, জুলজি আছে, বায়োলজি আছে, সব আছে এর মধ্যে। হোল সায়েন্স সব এর মধ্যে আছে। সুবহানাল্লাহ। সকল বিজ্ঞানের ডেভেলপ করেছে মুসলমান, কিন্তু আজকে দখল করে আছে ইউরোপ, আমেরিকা। রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, বিশ্বের শ্রেষ্ঠ ভূগোলবিদ আল বেরুনি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনে সিনা, হৃদযন্ত্র রক্ত চলাচল আবিষ্কারক ইবনুন নাফিস, বীজগণিতের জনক আল খাওয়ারিজমি, পদার্থ বিজ্ঞানের শূন্যের অবস্থান নির্ণয়কারী আল ফারাবি, আলোক বিজ্ঞানের জনক ইবনে আল হাইসাম, সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী আল কিন্দি, গুটি বসন্তের আবিষ্কারক একজন মুসলমান, আর রাজি গুটি বসন্তের আবিষ্কারক তিনি। ত্রিকোণমিতি, এটার জনক হচ্ছে আবুল ওয়াফা। স্ট্যাটিস্টিক্স এর জনক হচ্ছে সাবিত ইবনে কোরা। পৃথিবীর আকার ও আয়তন নির্ধারণকারী বানু মুসা।
মিল্কি ওয়ের গঠন শনাক্তকারী নাসিরউদ্দিন তুলসি, এলজাবরায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী হচ্ছে আবু কামিল, ল অফ মোশনের প্রদর্শক ইবনে বাজ্জাহ, পৃথিবীর প্রথম পরিব্রাজক ইবনে বতুতা, শ্রেষ্ঠ দার্শনিক পৃথিবীর ইবনে খালদুন। এইরকম করে দেখা যায় গোটা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস হচ্ছে মুসলমান থেকে। কিন্তু মুসলমান সেই জ্ঞান বিজ্ঞান কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? দুঃখ লাগে গোটা পৃথিবীতে আজকে মুসলমান শাসক না শাসিত? মুসলমান আজকে নিরাপদে না মার খাচ্ছে? মার খাচ্ছে। চীনে মুসলমানকে মারছে বৌদ্ধরা, কাশ্মীরে হিন্দুরা, ফিলিস্তিনে ইহুদিরা, আফগানিস্তান ইরাকে খ্রিস্টানেরা। গোটা পৃথিবীতে মুসলমানকে মারছে সবাই, মুসলমান মার খাচ্ছে। ফিলিস্তিনের গ্রাম থেকে ইসরায়েলি সৈন্যরা, ইহুদিরা মা মেয়েকে ধরে নিয়ে মার চোখের সামনে 12 বছরের কিশোরী মেয়েকে ধর্ষণ করছে। কিশোরী মেয়ের সামনে মার শরীরটাকে উলঙ্গ করে ধর্ষণ করছে। কেন? কি জন্য? এর মূল কারণ হলো মুসলমান আজ ছিটকে পড়েছে ইসলাম থেকে এবং শততা বিভক্ত একটি জাতিতে রূপ নিয়েছে আজ মুসলমান। এইখানে বসেন সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মহা সংকট থেকে আমরা যদি কেটে উঠতে চাই, এর মূল কাজে আমাদেরকে হাত দিতে হবে। সেটা হলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কার রশি? কার রশি? আল্লাহর রশি, অর্থাৎ কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا তোমরা আল্লাহর রজ্জুকে আই হাবলিল কোরআন, কোরআনটাকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। আহলে হাদিস, হানাফি, ওয়াহাবি, সুন্নি, লামাযহাবি বিভিন্ন নাম তৈরি করে দিয়ে মতপার্থক্য সৃষ্টি না করে তোমরা এক প্ল্যাটফর্মে চলে আসো আর পরিচয় দিয়ে দাও কি? ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তুমি তোমার পরিচয় দিয়ে দাও আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় আর পৃথিবীতে একজন মানুষের আর কিছুই থাকতে পারে না। আমাদের পরিচয় আমরা কি বলেন? আরো জোরে বলেন, মুসলমান। এই পরিচয়টা লালন করি। কোন বান্দা যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারে, আবার সেই সম্মানের আসনে আমরা ফিরে যাব। আল্লাহ ইকবাল আফসোস করে এই কথাটাই বলছেন, ও জামানে মে मुअज़्ज़ज़ते हम मुसलमान होकर और तुम खार हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীম কি ফলো করার কারণে, কোরআনে কারীম কি তাজিম করার কারণে মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আর আজকের মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপ নিয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দা কি বান্দা তুমি কোথায় দৌড় মারো? ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন।
কোন দিকে দৌড়াও তুমি? ক্যাপিটালিজম, পুঁজিবাদ সে তো অভিশাপ, জাতীয়তাবাদ সে তো সংকীর্ণতা, ধর্ম নিরপেক্ষ মতবাদ সে তো ধর্মান্ধতা। তুমি কোন দিকে দৌড়াচ্ছ? কোন দিকে তুমি শান্তি পাবে না। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকতেছে, কোরআনকে ফলো করো, জান্নাতে রাস্তায় যাওয়ার পথ তুমি তৈরি করে না। আমরা কোরআনটাকে ধরবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার কথা সবার কানে যাচ্ছে? সম্মানিত হাজির, এই হাজার হাজার মানুষ, এত অসংখ্য মানুষের নিয়ন্ত্রণ কোন ব্যক্তির দ্বারা সম্ভব না। এককভাবে কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, নিজ নিজ দায়িত্বে, দায়িত্বশীলতার মানসিকতা নিয়ে যে যেখানে আছি, দাঁড়িয়ে থাকি বসে থাকি, যেভাবেই থাকি না কেন, শেষ পর্যন্ত আমরা কোরআনের সম্মানে মোনাজাত পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শুধু এতটুকুন বলি, মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। কোরআনের আলোচনার একটি বৈঠকে, দ্বীনের আলোচনার একটি বৈঠকে কিছু সময় দেওয়া হলো 60 বছর নফল ইবাদতের চাইতেও শ্রেষ্ঠ ইবাদত। কেউ কেমন উঠবো? নড়াচড়া করবো? বসুন সবাই। সম্মানিত ভাইয়েরা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা এমন একটি সূরা যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক আচার আচরণ কেমন হওয়া দরকার মানুষের, মানুষ সামাজিক ভাবে কেমন চলাফেরা করবে, তাদের কথা, ওঠা বসা, চলা ফেরা, আচার আচরণ কেমন হবে, আল্লাহ পাক সব এর মধ্যে বলে দিয়েছেন। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করি, দিন যাচ্ছে, শিক্ষার হার কমছে না বাড়ছে? কই, শিক্ষার হার আগের চেয়ে এখন কমেছে না বেড়েছে? কিন্তু চরিত্রের মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? শিক্ষার হার বাড়লো, চরিত্রের মান কমলো। কি শিক্ষা? এখানে প্রশ্ন আছে না নাই? এখানে প্রশ্ন আছে না নাই? কুকুরও ঠ্যাং একখান খাড়া করে পেশাব করে, কিছু বান্দাও খাড়া হয়ে পেশাব করে, আছে না নাই? মানুষের মধ্যে কিসের স্বভাব ঢুকছে? মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, এরপরে আজকের সমাজের চিত্রের দিকে আপনি যদি তাকান, ছেলে বাবাকে ধমক দেয়, আছে না নাই? ছেলে বাবার সামনে ধমকায় কথা বলে, সন্তান মার সামনে এমন ভাবে দাঁড়ায় মা থরথর করে কাঁপে, আছে না নাই? আছে। এরপরে মসজিদের দিকে আপনি যান, মসজিদে ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? এটা নামাজ কবুলের পূর্ব শর্ত, তাই না? নামাজ কবুল হতে হলে মুসল্লি ইমামকে ধমকাবে, এটাই তো নাকি? আচ্ছা, গেল। এরপরে একটু শিক্ষাঙ্গনে যান, শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষককে ধমকায় না শিক্ষক ছাত্রকে ধমকায়? ছাত্র শিক্ষককে শাসায়, শাসন করে, ধমকায়, বলে সোজা হন, নচে চোখের ইঙ্গিত কিন্তু বোঝাই দেবে, 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এরকম কিছু ছাত্র আছে না নাই? ওদের মুখ থেকেই তো অযাচিত কথাগুলো বের হয়। ওরা শিক্ষিত নামে মূর্খ, টাটকা মূর্খ। কি শিক্ষা অর্জন করলে তুমি? তোমার বাবার স্থান তোমার বাড়িতে হয় না? তুমি কিসের ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি, মন্ত্রী, তুমি কি হয়েছ? তোমার মা তোমার বাড়িতে স্থান পায় না কেন? তোমার মার স্থান কেন বৃদ্ধাশ্রমে হয়? তোমার বাবার স্থান কেন বৃদ্ধাশ্রমে হয়? আমার দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? ইসলাম কি মাকে বাপকে কি বৃদ্ধাশ্রমে রাখতে বলেছে না নিজের কাছে? কোন সময় যৌবন করে না বুড়া কালে?
সবসময় কেমন হবে? বাবা মা যখন যুবক তখন তো আপনি শিশু, বাপ মা যখন বুড়া তখন আপনি যুবক। বাপ মাকে খেদমত করতে হবে। বাপ মার যৌবন কালে না বুড়া কালে? বুড়া কালে। যৌবন কালে আপনি করবেন কেমনে? যৌবন কালে বাপ তো যুবক আর আপনি তো শিশু। বাপ মা যখন বুড়া হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা একজন অথবা তোমার বাবা অথবা উভয়জনই যদি বার্ধক্যে উপনীত হয়ে যাবে, যখন বুড়া যখন হয়ে যাবে, তুমি তখন যুবক হয়ে যাবে। তুমি যখন শিশু ছিলে তোমার বাপ মা তখন যুবক ছিল। তোমাকে যেমন করে খেদমত করেছেন, তোমার বাপ মা যখন বুড়া হয়ে যাবে, নতুন বইয়ের কথা শুনে, আসেন এরকম নতুন বইয়ের কথা শুনে নতুন অতিথি বাড়িতে এসেছে, বাপ মা তখন শত্রু হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, বউ পাল্টানো যাবে কিন্তু বাপ মা পাল্টানো যাবে না, ঠিক কিনা? বাপ মা হাজারো যদি খারাপ হয়, বাপ মার ইন্টারফেয়ার করা, বাপ মার বিচার করার কোনো ক্ষমতা পৃথিবীর কোন সন্তান রাখে না। বিষয়টা খেয়াল করতে হবে আমাদের। আমার পাশে মেম্বার সাহেব বসে আছেন, কোনটা বোঝেন যে সামাজিক অবস্থাটা কি। মাঝে মাঝে একটু বিচার সালিশে বসতে হয়। কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলবো, কেবল একটা রোগ ধরলাম। এরকম রোগ আরো আছে না নাই? একজন বলে দিচ্ছে সারা রাত চলবে, খেলা হবে। এটাও তো বেয়াদবি, তাই না? খেলা হবে, দেখেন না দেশ চালায় কারা আর গালি খায় কারা। দেশ স্বাধীন হলো ৭১-এ, আজকে ২০২১ সাল, ৫০ বছর পার হলো। দেশের ক্ষমতার চেয়ারে কোন আলেম বসেছে? বলেন, কোন আলেম বসেছে? দেশ তো আলেমরা চাওয়ালোই না। হাত ভাঙবেন কেন? ঘাড় মটকে দিবেন কেন? ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমাদেরকে বলে, আমার দিকে তাকান, কথা বলা যাবে না তো? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বললে তো আমি কথা বলতে পারবো না। বাজারে কথা বলে একজন না সবাই? বাজারে কথা বলে একজন না ১০ জন? মসজিদে কথা বলে কয়জন? মাহফিলে কথা বলবে কয়জন? আরেকজন কথা বললে এটা আদব না বেয়াদবি? খেয়াল রাখতে হবে। সূরা হুজরাত ধরছি, সূরা হুজরাত মানে হলো আদবের সূরা, কোনো বেয়াদবি করা যাবে না। যে যেখানে আছেন একটু বসে আমরা। সম্মানিত ভাইরা, আবার বলে, তোমরা তো পিটন খায় আলেম হইছো, আর আলিফ বা তাসা জিম হা খা আমি ঘরে বসে শিখছি। সম্মানিত ভাইরা, মূর্খের মূর্খতা প্রমাণ পায়। ২ লাইন কথা বললি মূর্খ কেমন মূর্খতা টের পাওয়া যায়। আমি প্রায় একটা উদাহরণ দিই। শিক্ষক বসে আছে, তার সামনে এক ছাত্র সামনে, ছাত্র সামনে, শিক্ষক সামনে, মুখোমুখি। হঠাৎ করে শিক্ষক বলে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? কোন জেলায় তোমার বাড়ি? স্যার, আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলল, তোমাকে আমি তোমার জেলা দিয়ে প্রশ্ন করবো, ব্রাহ্মণবাড়িয়া বানানটা করো তো। তো ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ভালো ছাত্র হতে হবে, খুব কঠিন বানান। যারা বাংলা বুঝেন বুঝেন তো। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে একটু কঠিন লাগবে। বলো ব্রাহ্মণবাড়িয়া বানান করো। ছাত্র এখন আর পারে না, উত্তর দেবে কি? বলে, স্যার, আমি এখন ঢাকা থাকি। কোথায় থাকি? তো মূর্খের মূর্খতা সামান্য কথাই ফুটে ওঠে। আবার আরেকজন বললেন, তোমরা আর কি আলেম হইছো? আমি তো তাহাজ্জুদ পড়ি ৮০ রাকাত। ৮০ রাকাত কি তাহাজ্জুদ হয়? একটানা ২২ বছর তাহাজ্জুদ পড়তেছি।
তাহাজ্জুদ যে পড়ে সে কি বলে বেড়ায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ব্যবহারটাকে যার ঠিক ব্যবহার যে ঠিক করতে পারবে না সে কিসের ইমানদার? বেদবের স্থান ইসলামে নাই। বেদব ইসলাম কোনদিন মূল্য দেয় না। রাসূল নিজে কড়া শব্দ বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, কোলে নেয় না, চুমু দেয় না, স্নেহের পরশ দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে নেয় না, আর বড়দেরকে যারা সম্মান দিতে জানে না, অনার করতে জানে না, রাসূল বললেন ফালাইসা, সে কখনো আমার কেউ হতে পারে না, সে তো আমার উম্মতি না। তোমার আচরণে যদি বেদবের পরিচয় মিলে যায়, তুমি রাসূলের কেউ হতে পারো না। এটা আমার কথা না, নবীর কথা। নবীর কথা। আমার বন্ধুগণ, আলেমদের ভুল ধরার জন্য যোগ্যতা লাগবে। আলেমদের ভুল তো আলেমরাই ধরবে, ডাক্তারের ভুল ডাক্তার ধরবে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরবে। একজন ইঞ্জিনিয়ার ভুল করলে সেই ভুলটা একজন ইঞ্জিনিয়ার ধরবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইঞ্জিনিয়ারের ভুল যদি কোনো কৃষক ধরতে আসে তাহলে কি হবে? কোন ডাক্তারের ভুল ডাক্তার ধরবেন, আলেমের ভুল আলেমরা ধরবেন। কিন্তু ডাক্তারের ভুল ডাক্তার না ধরে যদি ইঞ্জিনিয়ার ডাক্তারের ভুল ধরতে আসে, ভুল হবে কিনা বলেন? ভুল হয়ে যাবে। যার যে ফাংশন সেই ফাংশনেই তাকে থাকতে হবে। দয়া করে আমি ওই সমস্ত ভাইদেরকে করো জোরে মিনতি জানায় বলি, ভুলগুলো করবেন না। আলেমদের সম্মান আপনারা না দিতে পারলে এই দুনিয়াতে সবচেয়ে বেশি দাম আমার আল্লাহ দিয়েছেন আলেমদেরকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দার মধ্যে সেই সমস্ত বান্দারা আল্লাহকে বেশি ভয় করে যারা নাকি আলেম উলামা। জোরে বলি সুবহানাল্লাহ। আলেমদের ঘুমটাও ইবাদত, আলেমদের ঘুমটাও ইবাদত। সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি দুজন একদিন দেখা হলো। দেখা হওয়ার পর আহমদ ইবনে হাম্বল তিনি বললেন, ওস্তাদ জি, ইমাম শাফিঈকে বলছেন আমি আপনাকে দাওয়াত দেব, আপনি কি আমার বাড়িতে আসবেন? কেন যাবেন? অমুক দিন আপনি আসবেন। খুব আনন্দ পাচ্ছেন সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বল। অনেক বাজার করেছেন, বাজার টাজার করে বউকে বলছেন, আমার বউ সুন্দর করে রান্না বান্না করবা, আমার জীবনের শ্রেষ্ঠ মেহমান আজকে আমার বাড়িতে আসবে, যেন রান্না বান্নায় যেন কোনো সমস্যা না হয়, খেদমতে যেন কোনো ত্রুটি না হয়। এসেছেন, সামনে খাবার প্রস্তুত করে দেওয়া হয়েছে। তিনি খাবারগুলো খেয়ে সামনে যা ছিল সব খেয়ে নিলেন। রাত্রে ঘুমিয়ে পড়লেন। সকাল যখন হয়ে গেল, বাড়িওয়ালা সাইয়্যিদ আহমদ ইবনে হাম্বলের ছোট্ট একটা মেয়ে ছিল। সে মনে মনে চিন্তা করলো, এত বড় আলেম, তো আমি তার মধ্যে তো কোনো বুজুর্গি দেখলাম না। ছোট মানুষ, 7 থেকে 8 বছর বয়স। তো আমি দেখি তো কি বলা যায় কিনা। তো বাবার সামনে গিয়ে বলছে, বাবা তুমি বললে যে এত বড় আলেম মানুষ, কিন্তু আমি তার মধ্যে 3টা বড় বড় ভুল পেলাম। কি কি? খাওয়ার সময় 3-4 জনের খাবার দেওয়া হয়েছে, সব খাই একাই লুটপাট করে শেষ করলো। এটা কেমন কথা? নাম্বার 2 হলো, সে রাতের বেলা ঘুমায় পড়লো, তাহাজ্জুদ না। ফজরের জন্য ওযুর পানি দেওয়া হয়েছে দরজায়, ওযুর পানির জায়গায় আছে, নামাজ পড়লো কিন্তু ওযু ছাড়া। এটা কেমন হলো? আমি আব্বা, আমি আপনার ওস্তাদকে আমি ধরে ফেলবো। না মা, এরকম বলতে নেই। আলেমদের দোষ ধরতে গেলে যোগ্যতা লাগে, মা বলতে যাও। কিন্তু ছোট্ট মেয়েটা ভাবলো, আবার আমার আব্বার চোখ আড়াল করে হলেও আমি এই প্রশ্নগুলো করবো। ছোট্ট মেয়ে, কিন্তু বুদ্ধি 60 বছর। বুদ্ধি কত বছর? 60 বছর। নিজের বাবাকে দেখে চলে গেছে মেহমানের দরজার কাছে গিয়ে নক করতেছে, কড়া নাড়তেছে, দরজা খুলে দিয়েছে। ইমাম শাফিঈ বলছেন, মা
কি বলতে চান আপনি আমাকে বলুন। ছোট্ট মেয়েটা বলছে, বাবার মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আমি তো প্রশংসার কোনো ফলাফল দেখতে পাচ্ছি না, সম্পূর্ণ জিরো। কি হয়েছে বলেন আপনি? এবার বলছে, উস্তাদ জি, আমি আপনার মধ্যে পরপর তিনটা বড় বড় ভুল দেখতে পাচ্ছি। এই তিনটি ভুলের ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আমি আপনাকে যেতে দেব না। ইমাম শাফিঈ বললেন, মা তুমি কি প্রশ্ন করবে বলো। পাঁচটা আস্তে করে বসায় নিয়ে বলছেন, মা তুমি কি বলবে বলো, একটা একটা করে বলো। নাম্বার 1 হলো, আপনি আসবেন বলে বাবা সুন্দর করে বাজার করেছেন, মা সুন্দর করে রান্না করেছেন, খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো, কিন্তু সেই খাবারগুলো আপনার সামনে দেওয়া হলো, আপনি একটু রাখলেন না, সবগুলো লুটপাট করে খেয়ে নিলেন। অথচ রাসূল বাবার মুখে শুনেছি পেটটাকে 3 ভাগ করতে হয়, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। আমি তো আপনার মধ্যে এরকম কোনো সুন্নতের কোনো গন্ধই পেলাম না। নাম্বার 2 হলো, রাতের বেলা আপনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহর যারা ওলি হয়, রাতের আধারে তার একটা অংশ মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, সিজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে। আমার বাবাও কান্দে, কিন্তু আপনি ওই যে ঘুম দিলেন, তাহাজ্জুদ পড়লেন না। ওযুর পানির জায়গায় রয়ে গেল। আপনি ফজর নামাজটা পড়েছেন, কিন্তু ফজর নামাজ পড়লেন, কিন্তু ওযু ছাড়া নামাজ পড়লেন, কেন নামাজ তো আপনার হবে না। এবার ইমাম শাফিঈ বলছেন, মা এই তিনটি প্রশ্নের জবাব আমি তোমাকে অবশ্যই দিয়ে দেব। নাম্বার 1 হলো, মা তুমি জামাতকে বললে সমস্ত খাবারগুলো একাই সব খেয়ে নিয়েছি। জবাবটা হলো, তোমার মা সুন্দর বরকতি হাতে রান্না, তোমার মা পরহেজগারিনী একজন নারী, তার রান্না। আর তোমার বাবার হালাল রুজির টাকায় বাজার করা সেই বাজারগুলো দিয়ে যখন রান্না করা হয়েছিল, সামনে যখন খাবারগুলো এসেছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল এই খাবারগুলো জান্নাতের খাবার। খাবারের উপরে নূর চমকাচ্ছিল, বরকত মনে করে। এটাকে মেডিসিন মনে করে আমি এরকম করে খাই না মা, কিন্তু এটাকে বরকত মনে করে। হারে এত বরকতের বাড়ির খাবার জীবনে নাও কিসমতে জুটতে পারে। এই জন্য সমস্ত খাবারগুলো খাইছি, তখন আমি নিজে টের পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালিয়ে যাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি সুন্দর করে মিষ্টি করে স্নেহ দিয়ে তাকে আদর করে সুন্দর করে কাছে বসায় দিলেন। মেজাজ আছে নাকি? আস্তে কোন মেজাজ আছে নাকি? আজকের সমাজে কিছু না কিছু নানা দেখবেন, দাদা দেখবেন, খিটখিটে মেজাজ। নাতির সামনে গেলে চোখ এরকম বড় করে, নাতি মনে মনে কয় বুড়া তুই মরবি কোনদিন, কুলখানি খাবো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক কথা আছে, এক রাত যেহেতু পেয়েছি একটু করে বলি। যে আয়াত থেকে আমি কথা শুরু করেছি সেই আয়াতটা হলো সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দা দুটি কাজ করতে, তিনটি কাজ করতে পারে, এই তিনটি কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পদবি দিয়ে দেব। সেই দুনিয়াতে পদ আছে না নাই? এমপি পদ, মন্ত্রী পদ, সচিব পদ, প্রেসিডেন্ট পদ, মেম্বার পদ, চেয়ারম্যান পদ, ডিসিএসপির পদ, টিওনোর পদ, কত পদ আছে। সেই পদের জন্য কত লালায়িত স্বপ্ন। বড় হয়ে আমি পাইলট হব, বড় হয়ে আমি জজ হব, ব্যারিস্টার হব, কত স্বপ্ন আমরা দেখি ক্ষণিক জীবনের জন্য। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তিনটি কাজ যদি বান্দা তুই করতে পারিস, আমি তো কেমন একটা পদবি দেব, যে পদবি দিয়ে তুই জান্নাতের দরজায় পৌঁছে যাবি। সেই পদবিকে আমরা নেব। সেই পদবীর নাম হলো সিদ্দিক। সেই পদবীর নাম কি? সিদ্দিক হব আমরা। কি হব বলে? সিদ্দিকরা জাহান্নামে না জান্নাতে? জাহান্নামে না জান্নাতে? সেই সিদ্দিক খেতাব পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনটা গুণ অর্জন তোমাকে করতে হবে, তিনটা কাজ তোমাকে করতে হবে। একটাও বলি নাই, একটা করে বলবো, প্রয়োজনে ফজর হবে নাকি? তাও থাকতে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ এবং ছোট্ট মেয়ের সঙ্গে কথোপকথন চলছে, মনে আছে না আপনাদের? ওটাকে শেষ করেছি। একটু সব দিক দিয়ে একটু আগাই, এদিকে আয়াতটা একটু আগায় নেন। আমার সঙ্গে সবাই মিশে আছেন তো নাকি? তার কোনো অসুবিধা? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মুসলমান, কিন্তু আমরা অবহেলা করি। আমরা কি করি?
অবহেলা, অনেক কাছে আমাদের অবহেলা আছে। আমরা বিশ্বাস করি কাকে? কিন্তু হুকুম মানি না। হুকুম বিশ্বাস করি কিন্তু হুকুম মানি না। রাসূলকে ভালোবাসি কিন্তু সুন্নাত মানি না। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? আচ্ছা, রাসূলকে খুব ভালোবাসি কিন্তু বিড়ির টান ছাড়ি না। বিড়ির টান দেখে মনে হয় এটা সুন্নাতে আদম। আছে না ভাই বলেন? 80 বছর বয়স হয়ে গেছে, বিড়ি টানা ছাড়া বাদ দেয় না। যখন টান মানে তখন মনে হয় 16 বছর। এরকম কিছু বুড়া চাচা আছে না? নাই? সে টান মারে কি, টান মেরে আকাশের দিকে তাকায়, মানে সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। এরকম আছে না? নাই? এই সমস্ত নেশার জগতে ইমানদার কখনো যেতে পারে না। আগে মানুষ মদ খায় না, আগে গাঁজা খায় না, আগে হেরোইন খায় না, আগে ইয়াবা খায় না, আগে টানে। ঠিক কিনা? আগে টানা শেখে। পান খান, সমস্যা কি? বুড়া মানুষ পান না খেলে হয়? পান খান, আপত্তি নাই, পান আপনি খান, কিন্তু ঘন ঘন না। কিছু কিছু লোকের এত পান খাওয়া, ওরে বাপরে বাপ, ডান গালে বাম গালে 24 ঘন্টা হরদম ঘুমের মতো হপ হপ করে। আছে না? নাই? ঠিক না? আছে না? নাই? আছে। এত পান আপনি খাবেন কেন? আচ্ছা, আবার এই পান খান আপনি, সমস্যা নেই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না? নাই? হাকিমপুরীর ভিতরে যে গাছ, বীরের মধ্যেও জিনিস এক, খাওয়ার পদ্ধতি ভিন্ন। তাহলে হলো কি? যেটাই লাউ সেটাই কদু। আমরা এই সমস্ত বদভ্যাস বর্জন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কোরআন পড়ি, কোরআন পড়ি না, আমরা কোরআন শুনি, কিন্তু কোরআনটা বুঝতে চাই না। কোরআন যখন কেউ বোঝাতে যায় তখন মঞ্চে দাঁড়ায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যারা মঞ্চে দাঁড়িয়ে একজন আলেমের আলোচনা বন্ধ করে দেয়, তাদের পরিচয় দিব আর কি? অবশ্যই জগতের নিকৃষ্ট সন্তান তারা। ওই সমস্ত কোরআন বিরোধী শক্তির, অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান, বসুন, বসুন সবাই। কে উঠবেন না? একজন উঠবেন, আরেকজন 10 জন জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। মেজাজ গরম, মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। কোনো নড়াচড়া করা যাবে না। আপনি উঠবেন, আপনার হাঁটুর সাথে আরেকজনের মুখ লাগবে। উঠবেন না কেউ। অনেক কষ্ট করে এসেছি আমরা, শেষ পর্যন্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সমস্ত নিয়ামত ভোগ করি কিন্তু শুকরিয়া আদায় করি না, ঠিক কিনা? সমস্ত নিয়ামত কার? নাকের খাবার আগে দরকার না মুখের খাবার আগে দরকার? কোনটা আগে দরকার? ভালো করে কম। নাকের খাবার না মুখের খাবার? কিছুক্ষণ আগে কিছু মুখের খাবার। নাক বন্ধ করেন 5 মিনিট। নাকের খাবার না মুখের খাবার? নাকের খাবার কে দিয়েছেন? নাকের খাবার কই? কোথায় খাবার? সব জায়গায় আছে না? নাই? খাওয়ান কে? কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। অনেকে আল্লাহ কেমনে খাওয়ায়? যে বলবে আল্লাহ কেমনে খাওয়ায়, সঙ্গে সঙ্গে 2 নাক ধরে ফেলছে। দেখ আল্লাহ খাওয়ায় কিনা। আমার ভাইরা, কি আল্লাহ তাআলা রাজ্জাক, আল্লাহু আকবার। নাকের ডগায় খাবার, নাকের ডগায় খাবার আল্লাহ তাআলা সব বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। আরবে বুড়ো চাচা 80 বছর বয়স, হঠাৎ করে মাথা চক্কর মেরে পড়ে গেছেন। মাথা চক্কর মেরে পড়ে যাওয়ার পর হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে ভর্তি করার পর 3 দিন পর সুস্থ হয়েছেন।
সুস্থ হওয়ার পর হসপিটাল থেকে বের হওয়ার সময় তার হাতে বিল পেপারটা দিয়েছে, আপনার এত বিল হয়েছে। সেই বিল পেপারের মধ্যে লিখেছে 3 দিন 72 ঘন্টা অক্সিজেন গ্রহণ বাবদ অক্সিজেন বিল হয়েছে আপনার 30,000 টাকা। এটা দেখা মাত্রই বুড়ো লোকটা কান্দে। ডাক্তার বলছে আপনার কান্নার প্রয়োজন নাই, আপনাকে বিল দিতে হবে না। আপনার মনে হয় সংকট, টাকার কোনো প্রয়োজন নাই টাকা দেবার। এবার বুড়ো লোকটা বলছে ডাক্তার আমার ফকির ভাবিস নাকি, আমার তো টাকা আছে। আমার কান্না করার কারণ তো এই টাকার জন্য নয়, আমার কান্নার কারণ হলো 72 ঘন্টার অক্সিজেন বিল যদি 30,000 টাকা হয়, 80 বছর বয়স আজকে আমার, জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কত অক্সিজেন নিলাম, আল্লাহ তো আমার কাছ থেকে 1 টাকাও বিল নিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই চোখটা বানিয়ে দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সেই চক্ষুটা শুধু বানিয়ে দিয়ে শেষ করলেন না, ওই মার পেট থেকে যে চোখ নিয়ে আসলাম সেই চোখ নিয়ে আমরা কবরে চলে যাব। এই চোখটাকে হেফাজতের ব্যবস্থা করেছেন কে? এই চোখটা 2 হাড়ের মাঝখানে দিয়েছেন কে? এখানে লাগে, এখানে লাগে, এখানে লাগে, এখানে লাগে, সহজে চোখে লাগে না। কি সেফটি করে মহান রব্বুল আলামিন চোখটা রেখে দিয়েছেন। চোখের মধ্যে পানি আছে না নাই? এই পানি কি টিউবওয়েলের পানি নাকি? এই পানিটা কেমন ধরনের পানি? এমন এক প্রকার পানি, এর মধ্যে যদি তেল সিস্টেম করতেন, তেলের মধ্যে ধুলা আরো যায় না, ধুলা আরো সারে, ধুলা আরো চলে যায়, ধুলা তো আরো বেড়ে যাবে। যদি তেলের মতো হতো, চোখের পানিগুলো সমস্ত দুনিয়ার ধুলাবালিগুলো গিয়ে চোখটা জাম লেগে যেত। আল্লাহ পাক তেলের মতো দিলেন না, পানি দিলেও সমস্যা হয়ে যেত। এই পানিটা যদি -ডিগ্রি তাপমাত্রায় যদি পানিটা রেখে দেন, তখন বরফ হয়ে যায়, বরফ হয়ে চলে যাবে, এটা আইস হয়ে যাবে। ঠিক তেমনই কোন বান্দার চোখের পানি যদি এই পানির মতো হতো, -ডিগ্রি তাপমাত্রায় চোখের পানিগুলো বরফ হয়ে যেত, চোখ নড়তো না, চলাচল করতো না। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এই চোখের পানির মধ্যে কিছু আছে পানি, কিছু আছে শ্লেষ্মা, পিছলি জাতীয় একটা পদার্থ আছে, এরপরে আছে হলো কিছু তেলের মতো কিছু কারবার আছে, এর মধ্যে আছে হলো ইলেকট্রিক কিছু লাইটের জটিল মিশ্রণ। সবকিছু মিলিয়ে এমন একটা পানি আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে বানিয়ে দিয়েছেন, যা দিয়ে চোখের কর্নিয়া ঠিক রাখে। চোখে কোনো আঘাত লাগলে পরে সেই চোখের পানি বের হয়ে এটাকে ঠিক করে দেয়। আল্লাহ বলছেন বান্দারে, শুধু চোখটাই বানিয়ে দিলাম না, তোর চোখটাকে আমি আল্লাহ জীবন সেফটি করে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই চোখটা আমরা দেখবো খারাপ না ভালো, খারাপ না ভালো। চোখ যদি নাই দিতেন তাহলে দেখতে পেতাম নাকি? অতএব চোখ দিয়েছেন যিনি, সে আল্লাহ যা দেখতে বলেছেন সেটা আমরা দেখবো। কান দিয়েছেন যিনি, সে আল্লাহ যা শুনতে বলেছেন সেটা আমরা শুনবো। আমার ভাইয়েরা, যে জিহ্বা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ নেওয়ার জন্য, যেটা হালাল সেটা আমরা গ্রহণ করব। জিহ্বা দিয়েছেন কে? খাবার কোনটা খেতে হবে তাও জানিয়ে দিয়েছেন কে? হারাম কিছু খাবার খাওয়া যাবে না। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। কত হুকুম আছে না নাই বলেন? মাইদার 3 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, হারাম তো বেশি কিছু না, হারাম তো সংখ্যা কম, হালালটাই বেশি। কিন্তু হারাম নিয়ে আজকে গোটা পৃথিবী পাগল হয়ে গেছে। এই যে মদ, এই মদ হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? করোনা নামক এই যে ভাইরাস পৃথিবীতে এসেছে, এই ভাইরাসের ভ্যাকসিনও বের হয়েছে। এই ভ্যাকসিন দেবার শর্ত, ডাক্তাররা বলছেন ভ্যাকসিন দিতে গেলে শর্ত হলো ভ্যাকসিন প্রয়োগ, ভ্যাকসিন শরীরে নেওয়ার 1 মাস আগ থেকে মদ খাওয়া যাবে না, এবং ভ্যাকসিন নেওয়ার 2 মাস পর্যন্ত মদ খাওয়া যাবে না। আল্লাহ কয় আজীবনই খাওয়া যাবে না। ঠিক কি না? আমার ভাইয়া, আমরা তো সব ভুলে যাই। জান্নাত পেতে চাই কিন্তু জান্নাত পাওয়ার কোন আমল করি না। জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু নেক আমল করি না। বিশ্বাস করি প্রতিটি জীবনকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু প্রস্তুতি নেই না। আমার ভাইরা, পরনিন্দা গীবত করি, নিজের দোষ যদি খুঁজে পাই না। নিজের দোষ যে ব্যক্তি খুঁজবে তার কি গীবত করার সময় আছে নাকি? নিজের জীবনের দোষ আছে না নাই? স্বীকার করি শয়তান আমাদের শত্রু, কিন্তু তাসের আসরে বসে যাই। কিসের আসরে? তাসের আসরে বসে যাই। মৃত ব্যক্তির দাফন করে আসি, মরা লাশ দেখে দেখে চলে আসি, চোখের পানি ফেলে ফেলে কান্দি। সন্ধ্যাবেলায় ছিনতাইয়ের কাজে চলে যায়। আছে না নাই?
আচ্ছা শিক্ষা নিলাম কেমন করে আমার ভাইয়ের? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তিনটি কাজ তুমি করবে, তিনটি কাজের বিনিময়ে হলো আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। সেই তিনটি কাজ কি কি? মন দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন তো তারাই, আল্লাযীনা, যারা তিনটি কাজ করবে। নাম্বার 1 হলো ঈমান আনবে। কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে ঈমান আনবো আমরা? আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে দেখা যায়? অনেকে চুপ করে আছে, মানে সকালবেলা দেখছে আল্লাহকে দেখা যায় নাকি? আবার আমার দেশের কিছু ভণ্ড দরবার আছে, বলে আল্লাহরে আজকে আমি দেখছি। শয়তানটা মরছে ঢাকাতে, নাম শুনছেন তো? এত বড় পেট, মানে মাশাআল্লাহ মনে করেন সামনে বিশ্ব গোড়াও এত বড়, বুঝলেন? আখিরি পেট। হ্যাঁ, এটা ওয়াজ কি শুধু আমি পারি, আপনারা তো পারেন। আখিরি পেট, এত বড় পেট, ক্ষমতা নাই আপনি কোলাকুলি করবেন, হবে পেটা পেটি, ঠিক কিনা? বুকের সঙ্গে বুক লাগাবেন, কিয়ামতেও হবে না, মাঝখানে বিশাল ব্যারিকেড, উপায় নেই। ওজন হলো 230 কেজি, ছোট মোটা হাতি। এই দুষ্ট বলেছিল তার বউ নাকি ফাতেমা, তার ছেলে নাকি হাসান হুসাইন। আজকে তাদের কিছু হয় না, তারা জামাই আদরে থাকে, ঠিক কিনা? একই কোরআন কেউ তেলাওয়াত করে, পায়ে হলো ফুলের মালা। মিশরের আব্দুল বাসিত, কারি আব্দুল বাসিত সারা জীবন তেলাওয়াত করেছেন, ফুলের মালা পেয়েছেন। সেই মিশরের সৈয়দ কুতুব সেই কোরআনের তাফসীর লিখেছেন, ফুলের মালা পান নাই, পেয়েছেন ফাঁসির রশি। এই তো হবেন। চাচা পারে না, অন্য কেউ। চাচার স্লোগান হয় না, হয় কিন্তু না, থাক, সমস্যা না। আপনাকে ধন্যবাদ। আমার কথা একটু শোনেন, সবাই যদি আওয়াজ করেন তাহলে আমি কেমনে কথা বলবো? সম্মানিত ভাইরা, একটু কান লাগা। তাহলে একজন ভাই নামাজ পড়ছে, আরেকজন ভাই নামাজ কায়েমের আন্দোলন করছে, সেও জান্নাত পাবে। শুধু নামাজ আদায় করতেছে, সেও জান্নাত পাবে, এটা কেমন কথা? জান্নাত পেতে হলে পরীক্ষা ছাড়া জান্নাত নাই, ঠিক কিনা? দুনিয়ার জীবনে যেমন পরীক্ষা ছাড়া পাস নাই, অবশ্যই এবার পাস হয়েছে, ঠিক আছে? এবার না হয়, তাহলে দুনিয়াতে না হয় হলো, দুনিয়াতে পরীক্ষা ছাড়াও পাস হয়। আমি এক ছেলেকে বললাম, তোমার পড়াশোনা কি খবর? হুজুর পাস। কেমনে? হুজুর পরীক্ষা ছাড়া। হুজুর দোয়া করেন আরো যেন 3 বছর করোনা থাকে। কেন? আরো 3 সামনে পরীক্ষা আছে, যেন পরীক্ষা না দেওয়া। কি কথা বলছেন? ও করোনা চাচ্ছে। কিন্তু ঈমানের পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে, এছাড়া জান্নাত পাওয়া যাইবে না। জান্নাত পাওয়া যাবে না। এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, অনেক কাটা বাধা পেরিয়ে সামনের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে, যেমন করে সাহাবীরা করেছেন। সাহাবীদের ইতিহাসগুলো, আহা কি ইতিহাস! আল্লাহু আকবার। এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর চাচার কানে সংবাদ গেছে ইসলাম কবুল করেছে। বাপ নাই, চাচা তাকে মানুষ করেছে, এতিম ছিল, খুব কষ্ট পেয়েছে। চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। ভাতিজা কয়, চাচা আপনি শুনবেন কেন? আপনি এদিক ওদিক শুনবেন কেন? আপনি আমাকে দেখেন, এখন লাইভ দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে দেখে নেন, কি দেখবো ভাতিজা বলো? এবার ভাতিজা বলতেছে, চাচা
আমিও বলি, আপনিও বলেন, তিনিও তাকে দাওয়াত দিচ্ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার ঘোষণা যখন দিয়ে দিলেন, কালিমার আওয়াজ যখন চাচার কানে চলে গেছে, চাচা খেপে গিয়ে বলতেছে, ভাতিজা, আমার জানের দুশমন কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবারে গেলি? তোর বাবার মৃত্যুর মধ্য দিয়া তোর খেদমতের দায়িত্ব আমি নিয়েছিলাম, প্রচুর সম্পদের মালিক তোকে আমি বানিয়েছি। তুই কি জানিস এই দিন গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কি হতে পারে? সমস্ত সম্পত্তিগুলো আমি তোর কাছ থেকে জোর করে দখল করে নেব। মুসকি হাসি মেরে ভাতিজা বলতেছে, চাচা, জোর করার কি দরকার, আমি আপনাকে আপোষেই দিয়ে দেব। ইমানদারের কাছে দুনিয়া আগে না ঈমান আগে? আসতে বলে না, দুনিয়া আগে না ঈমান আগে? মৃত্যুর চিন্তা না আল্লাহকে সন্তুষ্টির চিন্তা? আল্লাহর সন্তুষ্টির চিন্তা হলো ইমানদারের প্রথম চিন্তা। আমি আমার আল্লাহকে কেমন করে সন্তুষ্ট করতে পারবো? আমার বন্ধুগণ, যখন এই কথা যখন ভাতিজা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে এক থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, আমি তোকে আজকে মেরেই ফেলবো। সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা, হুররিতা ওয়া মুসিকতা, আমাকে তুমি টুকরো টুকরো করে দাও, অথবা তুমি আমাকে আগুনে জ্বালিয়ে দাও, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর জান্নাত আমি পেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কথা বলে দুই জবানে না এক জবানে? আসতে বলুন, দুই জবানে না এক জবানে? এক জবানে। চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে বলতেছি, ভাতিজা, তুই গায়ের জামা খুলে দে। গায়ের জামা তার শরীর থেকে খুলে না হলো। এবার বলতেছে, তোর পরনের লুঙ্গিটা আমি খুলে নেব। তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো। উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া হলো। উলঙ্গ দেহ নিয়ে, নগ্ন দেহ নিয়ে মার সামনে হাজির হয়ে সে আল্লাহর গোলামটা বলতেছে, সাহাবীটা বলতেছেন, মামার দিকে তাকাইও না, শুধুমাত্র ঈমান এনেছি, এই একটা অপরাধে আমার শরীর থেকে কাপড় চোপড় সব আমার চাচা খুলে নিয়েছে, আমাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে। মা, আমাকে ছোট্ট একটা চাদর দিয়ে দাও, কোনো মতো সতরটা ঢেকে নেই। এই দুনিয়ায় কোনো দরবারে স্থান না পেলেও আমি আমার নবীর দরবারে আমি স্থান পেয়ে যাব। সাহাবী করলেন কি, মার কাছ থেকে ছোট্ট একটা কাপড় খণ্ড নিয়ে, চাদর নিয়ে, কোনো মতো নাভিটা থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতরটা ঢেকে নিয়ে চললেন আমার নবীর বাড়ির দিকে। মদিনার দিকে যখন রওনা করলেন, রাতের আধার, প্রচন্ড শীতকাল। মদিনায় 2 মাস 1.5 মাস শীত থাকে। ওই শীতের ভিতরে তীব্রতার মধ্যে খালি গায়ে নগ্ন দেহে কোনো মতো সতর্কতা ডেকে নিয়ে সকাল হয়ে গেল। নবীর দরজার কাছে গিয়ে কোরআন আনছেন। দরজা যখন কোরআন আনলেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন যুবক সামনে কাঁপতেছে। থরথর করে কম্পনরত সাহাবীকে লক্ষ্য করে রাসূল বলছেন, মান আনতা, তুমি কে? তিনি বলতেছেন, আমি দিন গ্রহণ করেছি, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নবীজি কিচ্ছু বললেন না। ভিতরে গেলেন, সুন্দর 2টা জুব্বা, নিজের পরিহিত, নিজের ব্যবহারের 2টা জুব্বা তিনি হাতের মধ্যে নিলেন। নিয়ে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, উলঙ্গ করেছে, আমি তোমাকে কাপড় দিয়ে তোমাকে ঢেকে দিলাম। সাহাবীর দিলটা ভরে গেল। রাসূল বলছেন, যুবক, তোমার নামটা কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। রাসূল বলছেন, আস্তাগফিরুল্লাহ, তোমার নামটা আব্দুল উজ্জা হবে না, কারণ বান্দা হবে উজ্জার না আল্লাহর। বান্দা হবে উজ্জার না আল্লাহর। তোমার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামটা তিনি পেয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, সাহাবী, তুমি আমার কাছে কিছু পেতে চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীর সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ, আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে দুনিয়াটা বিক্রি করতে হয়েছে। আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে নিয়ে তার দুনিয়ার সকল কিছু বিক্রি করে সে জান্নাত কিনে নিয়েছে। আল্লাহ, আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবী
জিহ্বায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন দোয়া করলেন কেন? আপনি তো উল্টা দোয়া করে ফেলেন। আমার তো মনের বাসনা যুদ্ধে অংশগ্রহণ করব, কাফেররা আমার হাত কাটবে, আমার নাক কাটবে, আমার কান কেটে ফেলবে, আমি শহীদ হয়ে যাব। নাক কাটা, চোখ তোলা, কান কাটা নিয়ে যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাব, আল্লাহ বলবেন, ফিমা জুদিয়ান ফুকা উদনুক, তোমার নাক কেন কাটা, কান কেন কাটা, তুমি এমন অবস্থা আমার সামনে হাজির হয়েছে কেন? সেই সময় বলবো, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য যুদ্ধ করতে গিয়েছিলাম, কাফেররা আমার কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, আল্লাহ তোমার জন্য আমার এই অবস্থা হয়েছে, তোমার দিনের জন্য আমার এই অবস্থা হয়েছে। আল্লাহ সেই সময় আমাকে কোনো কথা না বলে জান্নাতে যেতে বলবে। হুজুর, আপনি আমাকে কেন এই দোয়াটা করলেন? নবীজি বলছেন, সাহাবীরে, এমন সহি নিয়ত যদি তোমার ভিতরে থেকে থাকে, শাহাদাতের তামান্না যদি থাকে, তুমি চিন্তা করো না, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানায় হয়ে যায়, আল্লাহ তোমাকে শহীদের মতো বিশাল জান্নাতের রাজপথ আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবেন। সাহাবী রওনা করলেন। নবীজি বলছেন, সাহাবী, ওই যে আহলে সুফার সদস্যরা আছে সেখানে যাও, আল্লাহর কালাম তেলাওয়াত করো। তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিলেন। কিন্তু সব সাহাবীর তেলাওয়াত একরকম। এই সাহাবীর তেলাওয়াতটা জোরে আওয়াজে, জোর গলায় তিনি তেলাওয়াত করতেছিলেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সাহাবী আমাদের মধ্যে ঢুকালেন যে সাহাবীর তেলাওয়াতে আমরা থাকতে পারতেছি না, খুব চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে। নবীজি বললেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বিরক্ত হইও না, কারণ আমার আব্দুল্লাহ এমনি জোরে জোরে তেলাওয়াত করে না, কারণ আব্দুল্লাহর দ্বীন গ্রহণ করতে দারুণ কষ্ট করতে হয়েছে। আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। সে আব্দুল্লাহকে সঙ্গী করে নিয়ে রাসূল আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে রওনা করলেন, যুদ্ধে শামিল হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ থেমে গেছে। যুদ্ধ থেমে যাওয়ার পর, সেই যুদ্ধ বিরতির পর আমার নবীজি যখন মদিনার পানে যখন সবাইকে নিয়ে রওনা করলেন, রওনার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো, হুজুর, আপনার প্রিয় সাহাবী সে আব্দুল্লাহটা দারুণ অসুস্থ হয়েছে। নবীজি নিজে গিয়ে তার সেবা করলেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পর সংবাদ চলে এলো, হুজুর, আব্দুল্লাহর দুনিয়াতে নাই। আমার নবীজি কান্নায় ভেঙে পড়লেন, তার জন্য দোয়া করলেন। এরপরে বলছেন, সাহাবীরা, গোসলের ব্যবস্থা করো, কাফনের কাপড় পরায় দাও। আজকে আব্দুল্লাহর জানাজার জন্য আমি কাউকে মনোনয়ন দেব না। আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি নবীজি নিজের কাঁধে উঠায় নিলাম। জানাজা শুরু হয়ে গেল। নবীজি জানাজা সম্পূর্ণ করার পর বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? কোন জায়গায়? হুজুর, দুই পাহাড়ের চিপায়। নবীজি বললেন, আমাকে নিয়ে যাও। আমার নবীজি হেঁটে হেঁটে সেই কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। এবার বলছেন, সাহাবীরা, ওই কবরের মাটিতে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহকে দাফন করার জন্য আমি রাসূল নিজে তার কবরে নেমে পড়ব। আমার নবীজি নিজের কবরে নামলেন। নিজের কবরে নামার পর আমার নবীজি বলছেন, আবু বকর, তুমি আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ তিনটা মানুষ আজকে আব্দুল্লাহর কবরে। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব আব্দুল্লাহর কবরে যখন দাঁড়ানো, এমন সময় একজন পাগল সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায়া ইতিমের মতো বলতেছে, আল্লাহ, আমার মতো পোড়া কপাল দুনিয়াতে আর কেউ নাই। আজকে যদি ওই লাশটা, ওই কবরবাসীটা যদি আব্দুল্লাহ না হয়ে যদি সেই লাশটা যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আরে ওই কবরের বাসিন্দা যে তার কপালটা কত ভালো, যে কবরে আমার রাসূল নিজে নামে, ওমর নামে, আবু বকর নামে। আমার নবীজি কবরে নেমে আবু বকর এবং ওমরকে ডানে বামে রেখে হাত দুটো সুন্দর করে সামনে আগায় দিয়ে বলছেন, ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজি লাশটা হাতের মধ্যে নিলেন। বলছেন, আবু বকর তুমি মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। তিনজন মিলে কবরে যখন লাশটা রেখে দেওয়া হলো, আমার নবীজি বুকের উপরে হাতটা রাখলেন। রেখে দিয়া কেঁদে কেঁদে দাড়িগুলো ভেজে যায় নবীজির কান্নায়। আকাশের দিকে তাকায় তাকায় বলছেন, আল্লাহ, ও আকাশের মালিক, এই আব্দুল্লাহ দ্বীন গ্রহণ করতে নিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে তোমার সন্তুষ্টির জন্য। এই আব্দুল্লাহ আজকে তোমার পথে শহীদ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। মেহেরবানি করে তুমি আব্দুল্লাহকে মাফ করে তুমি আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের পুরস্কার আছে না নাই? আজকে বলবেন না আছে না নাই? ইমানদার যদি ইমানের মতো ইমানদার হতে পারে তার জন্য বিশাল পুরস্কার। সেই পুরস্কারটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ও বান্দা, ঈমান যদি তুমি আনতে পারো, ঈমানটা যদি তোমার মজবুতি হয়ে যায়, যদি ভালো করে ঈমান আনতে পারো, আমি আল্লাহ তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করবে, আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতে আদম দিয়ে দিবেন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, সেই ঈমানটা আমরা আনবো। ঈমানের মধ্যে কোনো প্রকার মুনাফিকি থাকা যাবে? মুনাফিকি থাকা যাবে?